আসসালামু আলাইকুম। তুরাগ নদীতে কি হয়েছিল? পুলিশ একটা বক্তব্য দিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে। পুলিশ বলেছে তুরাগে কিছু হয় নাই। তুরাগে ছাত্রলীগের মানুষের মৃতদেহ পাওয়া যায় নাই। ছাত্রলীগের মানুষগুলোর মৃতদেহ স্বাভাবিক মৃত্যু না, এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ততা রয়েছে। এবং পুলিশ এও বলেছে এগুলো মানুষ গুজব রটাচ্ছে, এবং এই গুজব কারা রটাচ্ছে তাদেরকে খুঁজে বের করবে। বারবার মনে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বক্তৃতায় বলেছিলেন তার সরকারের সবচেয়ে বড় কমিটমেন্ট হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আচ্ছা, যদি কোনো কিছু লোক, ছাত্রদল বা বিএনপি অথবা জামাতের কিছু লোক যদি ইনভলভ থাকে, অথবা পুলিশের কেউ যদি ইনভলভ থাকে, ছাত্রলীগের 7টা না হোক 4টা ছেলেকে যদি তাদের ধাওয়া দিয়ে মেরে ফেলা হয়, তাহলে ওই এলাকার আশুলিয়ার বা তুরাগের এই 10-20 জন জামাত বিএনপির লোক বা 2-4-5 জন পুলিশকে যদি দায়ী করে বিএনপির ব্যবস্থা নেয়, বিএনপি কি খুব মহাক্ষতি হয়ে যাবে? বিবিসি একটা অনুসন্ধান করেছে এবং সেই অনুসন্ধানে সবকিছু এখন পরিষ্কার ফকফকে সামনে চলে এসছে যে তুরাগে আসলে ঘটনা ঘটেছে। এবং তুরাগের ঘটনায় হাতে পিটিয়ে যাদেরকে না মেরে, যদি যদি আমরা ধরে নেই যে বিএনপির লোকজন, জামাতের লোকজন, ঝটিকা মিছিল করা আওয়ামী লীগের লোকজনকে ধরে হাতে পিটিয়ে মেরে নদীতে ফেলে নাই, কিন্তু ধাওয়া দিয়েছে। সেই কথাই বলছে বিবিসি, ধাওয়া দিয়েছে এবং তাদের ধাওয়া খেয়ে আত্মরক্ষার জন্য পানিতে ঝাঁপ দিয়ে পড়ে 4-4টা মানুষ মারা গেছে। এটা কি দায় আসে না যারা ধাওয়া দিয়েছে তাদের উপরে? এই দায় কি এড়ানো সম্ভব? চলুন একটু বিবিসির খবরটার দিকে আমরা নজর দিই। এবং বিবিসি কথা বলেছে যারা আক্রান্ত তাদের সঙ্গে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে, যারা ওই মিছিলে ছিল আওয়ামী লীগের, তাদের সঙ্গে কথা বলেছে, পুলিশের সঙ্গে কথা বলেছে, বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছে। কথা বলে বিবিসির মূল জিসটা যে জায়গাটায়, দীর্ঘ রিপোর্ট আমি বলবো না, শুধু 22শে জুন কি ঘটেছিল। 22শে জুন, 23শে জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। মিছিলে অংশ নেয়া একজন যিনি মিছিলে অংশ নিয়েছে, তিনি বলছেন দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ব্যানারে একটা মিছিল পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী তুরাগ বেড়িবাঁধে পঞ্চবটি এবং রুস্তমপুর ঘাটের মাঝামাঝি এলাকায় মিছিল শেষ করে তারা নদী পথে ট্রলারে করে নিরাপদে সটকে পড়তে চেয়েছিলেন। তার দাবি অনুযায়ী সেদিন দুপুরের পর মিছিল শেষ করে 60 থেকে 65 জন কর্মী একসঙ্গে তুরাগ নদে ট্রলারে উঠেছিলেন। আমরা রুস্তমপুর নামার চেষ্টা করেছিলাম, পারি নাই। সামনে গিয়ে চেষ্টা করি, সেখানেও পারি নাই। মনে করেছিলাম যে আশুলিয়া যে এলাকায় ট্রলার ভিড়াইছি ওই জায়গাটা সেফ হবে। তার ভাষায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আগে তাদের মিছিল কর্মসূচিকে ঘিরে তুরাগ থানার পুলিশ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিল এমন একটি ধারণা তারা পেয়েছিলেন। এছাড়া সড়ক পথে তুরাগ থানা ও পুলিশের উপস্থিতি এড়িয়ে তারা নিরাপদ স্থানে নেমে যে যার গন্তব্যে চলে যেতে চেয়েছিলেন। মিছিলের পর ট্রলারে উঠেছিলেন কেন, এ প্রশ্নে ওই মিছিলে অংশ নেওয়া ওই ব্যক্তি বলছে, যেহেতু মিছিল শেষে পুলিশ টহল দিচ্ছে, বিএনপি জামাত সহকর্মীরা আমাদের খোঁজ নিচ্ছে, তারা ধরতে পারলে আমাদের মারবে, ধাওয়া দিবে, সেই জন্য আমরা নদীপথে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেছি, সেফ এক্সিট নেওয়ার জন্য, ওই স্থান ত্যাগ করার জন্য। আওয়ামী লীগ কর্মীর অভিযোগ, 22শে জুন তুরাগ ও আশুলিয়া ঘাটের সঙ্গে আগে থেকে পরিকল্পনা করে তাদের উপর হামলা করা হয়। ট্রলার লাগানোর সাথে সাথে পুলিশ, বিএনপি, জামাতের লোকেরা আমাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে নেতাকর্মীরা ছন্ন ছাড়া হয়ে যেভাবে পারে এদিক সেদিক পালিয়ে যায় এবং আমাদের 7 জন নেতাকর্মীকে আটক করে। এক পর্যায়ে কিছু কর্মী পানিতে লাফ দেয় এবং প্রাথমিকভাবে 7 জন কর্মী নিখোঁজ হয়। যারা লাভ দিয়েছে তাদের 7 জন নিখোঁজ হয়। এই হচ্ছে মূল ঘটনা। আওয়ামী লীগ কর্মীর দাবি, নিখোঁজ 7 জনের মধ্যে 3 জনের মধ্যে উদ্ধার হয়েছে, বাকি 4 জনের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও তারা জীবিত আছেন বলে তথ্য পাওয়া গেছে। মানে যে 7 জনের 3 জনের মধ্যে, আমরা এর আগে আলোচনা করেছি, পত্রপত্রিকায় নিউজ এসছে যে তুরাগ নদ থেকে 2 দিনে 3 জনের মরদেহ তোলা হয়েছে এবং তাদের একজন যে ছাত্রলীগ কর্মী, এটা সুনির্দিষ্ট করে পত্রপত্রিকায় নিউজ করেছে। গ্রেফতার হওয়া 7 জনের আইনজীবী, তিনিও একটা বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনাটাও বিবিসির রিপোর্টে আছে। দর্শক, আমরা বাংলাদেশের পুলিশের অবস্থানকে চ্যালেঞ্জ জানাই না, কিন্তু বিবিসির এই রিপোর্ট পুলিশের বক্তব্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।